দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বাংলাদেশ সহ 60 দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক 3 মাসের জন্য স্থগিত। ট্রাম্প প্রশাসনের দাবি, আলোচনার সুযোগ দিতেই এই স্থগিতাদেশ। শুল্ক নীতি নিয়ে মার্কিন নীতির হঠাৎ পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়া। বুমেরাং হতে পারে চীনের উপর 125% ট্যারিফের সিদ্ধান্ত, মত বিশ্লেষকদের। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের অসহায় মৃত্যু। ইসরায়েলি হামলা চলছে, 24 ঘন্টায় অন্তত 36 জন নিহত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বাংলাদেশ সহ প্রায় 60টি দেশের উপর আরোপিত নতুন শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর উপর ন্যূনতম 10% রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্কারোপ বজায় থাকবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে 21% বাড়িয়ে 125% শুল্ক নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের জন্য। আবারও মার্কিন শুল্ক নীতিতে বড় পরিবর্তন। 60টির মতো দেশে ওয়াশিংটন আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের 24 ঘন্টা না পেরোতেই তা স্থগিত করল হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশিয়ালে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে আরোপিত নতুন শুল্ক, যার আওতায় পড়বে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। তবে দেশগুলোর ওপর ন্যূনতম 10% শুল্ক বজায় রাখবে ওয়াশিংটন। আগে থেকে ধার্য 15% সহ বাংলাদেশকে গুনতে হবে মোট 25% শুল্ক, যার ফলে কিছুটা স্বস্তি ফিরবে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম, বিশেষজ্ঞদের নিয়ে কাজও করছিলাম। এটা আমাদের মন থেকে নেওয়া সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীর জন্য ইতিবাচক। যারা কিছু করেনি সেসব দেশের কোনো ক্ষতি করতে চাই না। দেশগুলো আলোচনায় বসতে চায়, আমরা সবকিছু ঠিক করতে চাই। তবে একেবারেই ভিন্ন চিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষেত্রে। ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্যিক এই প্রতিদ্বন্দ্বীর জন্য আবারও শুল্ক বাড়ানো হয়েছে। এ দফায় 21% বৃদ্ধি করে 125% শুল্কারোপ করা হয়েছে বেইজিংয়ের ওপর। এর আগে ট্রাম্পের দেশের ওপর 84% শুল্কারোপ করে শি জিনপিংয়ের দেশ। প্রেসিডেন্ট ট্রাম্প সফল আলোচনার কৌশল হিসেবে এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা 75টিরও বেশি দেশকে আলোচনার জন্য এগিয়ে নিয়ে এসেছে। বিশ্বের প্রতিটি দেশ যারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায়, আমরা তাদের কথা শুনতে ইচ্ছুক। এদিকে নতুন শুল্ক স্থগিতের ঘোষণার পরপরই চাঙা হয়ে ওঠে বৈশ্বিক পুঁজিবাজার। সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে 9.5% বেড়েছে মার্কিন পুঁজিবাজারের সূচক S&P 500, 12.2% এবং প্রায় 8% করে বেড়েছে নাসডাক ও ডাও জোন্স। স্থিতি ফিরতে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারেও। জাপানের নিকেই এশিয়ার সূচক বেড়েছে 8%-এরও বেশি। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 10 থেকে 50% শুল্ক কার্যকর হয় বাংলাদেশ সহ প্রায় 60টি দেশে। অনিক রহমান, যমুনা নিউজ। 24 ঘন্টা না পেরোতেই কেন নতুন শুল্ক নীতি থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন পুঁজিবাজারে ভয়াবহ ধস সামলাতেই কি তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট? যদিও দেশটির বাণিজ্য মন্ত্রীর দাবি, চাপে পড়ে নয়, বরং আলোচনায় আগ্রহী দেশগুলোকে সুযোগ দিতেই আরোপিত নতুন শুল্ক স্থগিত করা হয়েছে। এদিকে চীনের উপর বিপুল শুল্কারোপ করলেও এখনও দেশটির সাথে আলোচনায় বসতে চান ট্রাম্প। 185টি দেশ ও অঞ্চলের পণ্যে ডোনাল্ড ট্রাম্প বর্ধিত শুল্কারোপের ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ব অর্থনীতিতে শুরু হয় ব্যাপক অস্থিরতা। ধস নামে বিভিন্ন দেশের শেয়ার বাজারে, মার্কিন পুঁজিবাজারও সাক্ষী হয় নজিরবিহীন দরপতনের।
যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কার্যকরে ২৪ ঘন্টা না পেরোতেই সিদ্ধান্ত বদল ট্রাম্পের। প্রশ্ন উঠেছে, তবে কি মার্কিন শেয়ার বাজারের অস্থিরতা চাপে ফেলেছে প্রেসিডেন্টকে, যার কারণে আবারও পরিবর্তন আনতে বাধ্য হলেন শুল্ক নীতিতে? অবশ্য মার্কিন প্রশাসনের স্পষ্ট দাবি, বাজার পরিস্থিতির কারণে নয়, বরং আলোচনায় আগ্রহী দেশগুলোকে সুযোগ দিতেই সিদ্ধান্ত পাল্টেছেন ট্রাম্প। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, বাজার পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেননি। ট্রাম্প এক্ষেত্রে নীতি নির্ধারক, তিনি নিজেই আলোচনায় আগ্রহী। আর আমাদের কাছে আলোচনায় বসার জন্য এত বেশি ফোন আসছিল যে রীতিমতো পাগল হওয়ার দশা। অসাধারণ এই মিত্রদের উপেক্ষা করা অসম্ভব। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, পাল্টা পদক্ষেপ নিলে বিন্দুমাত্র ছাড় দেবে না দেশটি। শুল্ক সমস্যার সমাধান করতে হবে আলোচনার টেবিলেই। আর এই কারণেই চীনের শুল্ক না কমিয়ে উল্টো বাড়ানো হয়েছে। রেসিপ্রোকাল শুল্ক কিন্তু বহাল আছে। আমরা শুধু 10% বেশি যাদের, তাদেরটা 10% করেছি। চীন আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। আমাদের প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট। আপনি যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেন, তবে তিনি বিন্দুমাত্র ছাড় দেবেন না। 125% ট্যারিফ ধার্য করলেও চীনের সাথেও আলোচনায় বসতে চান ট্রাম্প। এই নেতার ধারণা, শিগগিরই শি জিনপিং তার সাথে যোগাযোগ করবেন। বাণিজ্য যুদ্ধ নিয়ে আমি উদ্বিগ্ন নই। শি খুবই বুদ্ধিমান মানুষ। আশা করি দুই দেশের জন্যই লাভজনক একটি চুক্তি করব আমরা। এতদিন আমাদের ঠকানো হয়েছে, আমরাই সেই সুযোগ তৈরি করে দিয়েছি। আমি তাকে খুব ভালোভাবে চিনি। শি তার দেশকে ভালোবাসেন। আশা করছি শিগগিরই তার ফোন কল পাবো। ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও বাংলাদেশ সহ যেসব দেশের উপর আরোপিত বর্ধিত শুল্ক 10% বেশি ছিল, তা স্থগিত করেছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 3 মাসের জন্য আপাতত পাল্টা শুল্ক স্থগিত করলেও বেশ কিছু খাতে বহাল রয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক, যার সবচেয়ে বড় উদাহরণ কানাডা ও মেক্সিকো। বিশ্বের অধিকাংশ দেশের উপর সার্বজনীন 10% শুল্ক নির্ধারণ করা হলেও তার আওতায় পড়েনি এই দুই প্রতিবেশী। কিন্তু কানাডা, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে বহাল থাকবে পূর্ব নির্ধারিত 25% শুল্ক। যেসব পণ্য ত্রিদেশীয় বাণিজ্যিক চুক্তির আওতায় পড়বে না, তাদের ক্ষেত্রেই শুধু কার্যকর থাকবে এই শুল্ক। এছাড়াও দুদেশ থেকে রপ্তানি হওয়া আরও নির্দিষ্ট কিছু পণ্যের উপর বহাল থাকবে 10% শুল্ক আরোপ। অন্যদিকে বিশ্বব্যাপী আরোপিত গাড়ি ও যন্ত্রাংশের উপর 25% শুল্কও কার্যকর থাকবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরও 25% শুল্ক বজায় থাকবে। বর্ধিত শুল্ক নীতি নিয়ে মার্কিন নীতির হঠাৎ পরিবর্তনে বিশ্বব্যাপী জন্ম দিয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে কানাডার উপর শুল্ক বহাল থাকায় নাখোশ দেশটি। ডোনাল্ড ট্রাম্প অটোয়াকে অসম্মান করেছে বলে মন্তব্য করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। এদিকে অনেকেই মনে করছেন শুল্ক স্থগিত সাময়িক স্বস্তি আনলেও ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বর্ধিত শুল্ক স্থগিত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ ঘোষণায় চলছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্রাম্পের বর্ধিত ট্যারিফ স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লেয়েন। ব্যবসায়ী ও ভোক্তাদের কথা চিন্তা করে তিনি ইইউ ও যুক্তরাষ্ট্রের মাঝে শুল্কমুক্ত বাণিজ্যের দাবি জানান। শুল্ক স্থগিত আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে দাবি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না, সবার ক্ষতি হয়। আমি মনে করি যুক্তরাষ্ট্রের ট্যারিফ স্থগিতের সিদ্ধান্ত আসলে আলোচনার পথ আরও খুলে দিয়েছে। বিভিন্ন দেশের মাঝে বৈঠকে সুযোগ হয়েছে। দক্ষিণ কোরিয়ার ওপর এখন আরোপিত বর্ধিত শুল্ক 10% হলেও গাড়ির যন্ত্রাংশ, স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো দেশটির প্রধান রফতানি পণ্যের ওপর রয়েছে 25% শুল্কের খড়গ। এতেও অবশ্য হতাশ নয় সিউল। ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসার সুযোগের অপেক্ষায় দেশটি। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের উপযুক্ত ব্যবহার করা হবে বলে জানিয়েছে থাইল্যান্ডও। আমাদের উপর প্রাথমিকভাবে আরোপিত 25% রেসিপ্রোকাল শুল্ক আগামী 90 দিনের জন্য স্থগিত থাকবে এবং ন্যূনতম 10% বজায় থাকবে। বাণিজ্যের উপর নির্ভরশীল দেশ হিসেবে ট্যারিফ স্থগিতের সিদ্ধান্তকে কাজে লাগাবে সিওল। অন্যান্য দেশের মতো 90 দিনের এই সময়টুকু কাজে লাগাতে চাই। আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রস্তুত, শুধু তাদের সময়সূচির জন্য অপেক্ষা করছি।
তবে ভিন্ন চিত্র কানাডায়। বাকি সব দেশের মতো কানাডার ওপর ট্যারিফ স্থগিত না করে মার্কিন প্রেসিডেন্ট অটোয়াকে ফের অসম্মান করেছেন বলে মন্তব্য করেছে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি। আবারও কানাডাকে অসম্মান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য দেশে যখন 90 দিনের জন্য শুল্ক স্থগিত হলো, সেখানে কানাডার উপর শুল্ক বহাল রেখেছেন তিনি। হ্যাঁ, কানাডার ভালো বন্ধু যুক্তরাষ্ট্র এই কাজ করেছে। বর্ধিত শুল্ক আপাতত স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরও বেশ কয়েকটি দেশ। তবে তাদের শঙ্কা, এই সময়সীমা শেষে সংকটের সমাধান না হলে নতুন করে বিশ্ববাজারে বাড়তে পারে অস্থিরতা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না চীন, তবে যুক্তরাষ্ট্র সেদিকে ঠেলে দিলে তারাও বসে থাকবে না। বেইজিংয়ের উপর 125% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ক্রমাগত শুল্ক হুমকিকে ভয় পায় না বেইজিং। কোনো ধরনের চাপ, হুমকি কিংবা ব্ল্যাকমেইল মেনে নেবে না চীন। কাউকে মোকাবেলা করার সঠিক কোনো পদ্ধতি নয় এটি। যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বসতে চায়, তবে পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাশীল মনোভাব দেখানো উচিত। অথচ তারা বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অবশ্যই চীনের শেষ দেখে নেবে। চীনের উপর 125% শুল্ক আরোপ ওয়াশিংটন বেইজিং সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে, যার ধাক্কা লাগবে বৈশ্বিক অর্থনীতিতেও। শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন সিদ্ধান্তের আলোকে এমন মত বিশ্লেষকদের। চীনের উপর বাড়তি ট্যারিফের এই খড়গ উল্টো বুমেরাং হবে যুক্তরাষ্ট্রের জন্য, এমনটাও বলছেন তারা। চীনে অ্যাপেলের কারখানা, যেখানে কাজ করছেন শত শত কর্মী। আইফোন সহ মার্কিন টেক জায়ান্টের বিভিন্ন গ্যাজেট তৈরি হচ্ছে এই কারখানায়, যার বড় বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। প্রযুক্তি পণ্য থেকে শুরু করে শিশুদের খেলনা, যন্ত্রাংশ থেকে শুরু করে নির্মাণ সামগ্রী, চীনে উৎপাদিত এমন লাখো লাখো পণ্য রফতানি করা হয় যুক্তরাষ্ট্রে। জরিপ বলছে মার্কিন আমদানি করা পণ্যের 14% আসে যুক্তরাষ্ট্র থেকে। বিভিন্ন দেশে বর্ধিত শুল্ক স্থগিত করলেও চীনের উপর 125% ট্যারিফ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উৎপাদন খাতে যুক্তরাষ্ট্রের কয়েক গুণ সক্ষমতা রয়েছে চীনের, তাই এ ধরনের শুল্ক আমাদের তেমন ক্ষতি করতে পারবে না। এরকম সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র আগেও নিয়েছে, তাই বর্ধিত শুল্ক নিয়ে তেমন ভীত নই। এর মধ্যে চীনও 84% শুল্ক আরোপ করেছে মার্কিন পণ্যের ওপর। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন বাড়বে বাণিজ্যিক অস্থিরতা, তবে এতে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রই। আইফোনের কথাই ধরুন, কিছু মডেল চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রে উৎপাদন করতে হবে। এতে করে আইফোনের দাম বেড়ে যাবে বহুগুণ, যার প্রভাব পড়বে মার্কিন প্রযুক্তি বাজারে। এতে ক্ষতি যুক্তরাষ্ট্রেরই হবে। এর আগেও ক্ষমতা এসে চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে মৃত্যু হচ্ছে ফিলিস্তিনিদের। উদ্ধার সরঞ্জামের অভাবে বাড়ছে প্রাণহানির সংখ্যা। গেল 24 ঘন্টায় কমপক্ষে 36 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত অর্ধশতাধিক। বোমার আঘাতে ধসে গেছে বহুতল ভবন। ঘরের ছাদ ভেঙে এভাবেই আটকে আছেন এক ফিলিস্তিনি যুবক। তাকে বের করে আনতে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে সাহায্য করছেন অন্যান্যরাও। বুধবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর গাজার সুজায়া। গাজা সিটির এই অঞ্চলে 2 দফায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ধসে যায় একটি আবাসিক এলাকার বহুতল ভবন। লোকবল ও যন্ত্রপাতি না থাকায় ব্যাহত উদ্ধার কার্যক্রম। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কমপক্ষে 80 জন। ভবনটিতে বহু নারী ও শিশু ছিল। কেন আগেই সতর্ক করে এলাকা খালি করার কথা জানায়নি? কারণ ইচ্ছে করেই হামলা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের বের করা যাচ্ছে না। কোনো যন্ত্রপাতি নেই যা দিয়ে উদ্ধার কাজ চালানো যাবে। বিস্ফোরণের তীব্রতা সাংঘাতিক ছিল। মনে হচ্ছিল শক্তিশালী ভূমিকম্প হচ্ছে পুরো অঞ্চলে। বহু মানুষ মারা গেছে। আটকে পড়াদের উদ্ধারে বলতে গেলে খালি হাতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। বরাবরের মতো হামাসের আশ্রয়স্থল সন্দেহে হামলার কথা জানিয়েছে আইডিএফ। এতে এক হামাস সদস্যের মৃত্যুর দাবিও করেছে তেল আবিব।
বোমা বিস্ফোরণে দগ্ধ রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। চেতনানাশক ছাড়াই চলছে অস্ত্রোপচারের কাজ। গাজায় ১.৫ বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে প্রায় ৫১,০০০ ফিলিস্তিনি, যার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরই শুধু হত্যা করা হয়েছে প্রায় ১৫০০ মানুষকে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই আসতে পারে এই সিদ্ধান্ত, এমনটা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বুধবার টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় প্যারিস, যেখানে কো চেয়ার হিসেবে দায়িত্বে থাকবে দেশটি। ইউরোপীয় দেশ ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৪৬টি ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। ইউরোপে এর মধ্যে উল্লেখযোগ্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া। ফ্রান্সের এমন সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের পুরস্কার আখ্যা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেদিয়ন সারে। যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজ প্রকাশ করেছে হুতি। বুধবার এই ফুটেজ প্রকাশ করা হয়। এতে দেখা যায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে সমরযানটির বিভিন্ন অংশ। গোষ্ঠীটি জানায় আল জাওয়াফ এলাকায় ভূপাতিত করা হয় মার্কিন ড্রোনটি। দাবি এটি ধ্বংসে ব্যবহার করা হয়েছে তাদের নিজেদের তৈরি মিসাইল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ড্রোন ভূপাতিতের খবরটি সম্পর্কে অবগত তারা, তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি দেশটি। গত ১.৫ বছরে বেশ কয়েকটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে হুতি, প্রকাশ করেছে বেশ কয়েকটি ভিডিও ফুটেজও। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের এই নেতা বলেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তাতে নেতৃত্ব দেবে ইসরায়েল। ইরানের ক্ষেত্রে যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তবে আমরা সেটাই করব, আর অবশ্যই এতে ইসরায়েলের অংশগ্রহণ থাকবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তাতে নেতৃত্বই দেবে ইসরায়েল। আমরা কারো কথা শুনবো না, আমাদের যেটা মনে হবে সেটাই করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে ১.৫ শতাধিক চীনা সৈন্য লড়াই করছে, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হয় ২ চীনা যোদ্ধা। তারই প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এই ঘোষণা দেন জেলেনস্কি। দাবি রাশিয়ার পক্ষে আরও অনেক চীনা সেনা লড়াই অংশ নিচ্ছে। এই সংক্রান্ত তথ্য প্রমাণও রয়েছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও আটককৃতদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে মান্দারিন ভাষায় তাদেরকে যুদ্ধ সংশ্লিষ্টতার কথা স্বীকার করতে দেখা যায়। তবে ইউক্রেনের এসব দাবি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবে ছাদ ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। ২৪ থেকে ৩৬ ঘন্টা সময় লাগতে পারে তাদের উদ্ধার করতে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১.৫ শতাধিক মানুষকে। মঙ্গলবার ডমিনিকার রাজধানীতে হয় ভয়াবহ এই দুর্ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০০ জন। উদ্ধার কাজে যোগ দিয়েছে ৪০০ উদ্ধারকর্মী। স্থানীয় গণমাধ্যম বলছে, দুর্ঘটনার সময় নাইট ক্লাবটিতে প্রায় ১,০০০ মানুষ ছিলেন। দেশটির প্রেসিডেন্ট জানান, নিহতদের তালিকায় দেশটির এক পৌরসভার গভর্নরও রয়েছেন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ক্লাবটিতে পারফর্ম করছিলেন রুবি পেরেজ নামের এক সঙ্গীত শিল্পী। অবশেষে জোট সরকার গঠন করতে যাচ্ছে জার্মানির খ্রিশ্চান ডেমোক্রেটিক এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। বুধবার চুক্তির বিষয়টি জানায় সিডিইউ এবং এসপিডির শীর্ষ নেতারা। এর আগে ১৯ দফা বৈঠক হয় দুটি দলের মধ্যে। তৈরি করা হয়েছে জোট সরকারের রূপরেখা। তবে পৃথক সম্মেলনের মাধ্যমে দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীদের সমর্থনের পর তা বাস্তবায়ন করা যাবে। সরকার গঠন ছাড়াই গেল মাসে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় জার্মান পার্লামেন্ট বুন্দেসট্যাগে। ফেব্রুয়ারিতে জার্মানির সাধারণ নির্বাচনে ২৮% বেশি ভোট পেয়ে জয়লাভ করে ফ্রেডরিক মার্স নেতৃত্বাধীন সিডিইউ পার্টি। দর্শক, যমুনা এডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।